আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। আজকে 3রা আগস্ট আমাদের জাতীয় ঐক্যের দিন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই। 3রা আগস্ট বা 5ই আগস্ট মতো জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতাড়ন। 5ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নিবে, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে। এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। সেই ঐক্য আপনাদেরকেও ফেস করতে হবে। যদি আপনারা এখনো সময় আছে, যদি না শুধরান, 5 মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না। তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। তো নির্বাচিত হয়ে আসা মানে যে আপনি 5 বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে? কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। 5 মাস গিয়েছে, আর কতদিন সেটা আপনি ঠিক করবেন আপনার কাজের মাধ্যমে, আপনার সরকারের পারফরম্যান্সের মাধ্যমে। এখন পর্যন্ত যেটা পারফরম্যান্স মাইনাসের দিকে যাচ্ছে, তো বেশি মাইনাস হলে হিমশীতল হয়ে যায়, সবকিছু কিন্তু বরফ হয়ে যাবে। তো সেইটা হওয়ার আগেই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রিয় শহীদ পরিবারবৃন্দ, আমি জানি আপনাদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, আহতদের অনেক অভিযোগ আমাদের প্রতি আছে, কিন্তু আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। এখনো 5ই আগস্টের পর থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করা, এদেশের জন্য কাজ করা, কারণ আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সন্তান। আজকে আপনার সন্তানের জায়গায় আমি থাকতে পারতাম, আমাদের যে কোনো সমন্বয়ক সহযোদ্ধা থাকতে পারতো, আমার মা এখানে বসে থাকতে পারতেন। ফলে আপনাদের সেই ব্যথা কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাহস দিবেন। আমরা যদি 10 জন হই, 10 জনই আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নতুন কোন ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র বাংলাদেশে হতে দিব না। এটা আমাদের 3 তারিখের শহীদ মিনারের ঘোষণা ছিল। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল। কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতায় এসেছে, আপনারা ক্ষমতা চালান। কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় শহীদ পরিবারবৃন্দ এবং আহত যোদ্ধাবৃন্দ, আপনারাও ঐক্যবদ্ধ হবেন, আপনাদের জায়গা থেকে কথা বলবেন এবং আপনারা কোনো ভয় পাবেন না। এই দেশের, মনে রাখবেন, এই দেশের আপনারা সম্পদ। আপনাদের সন্তানরা আপনাদের অঙ্গহানির বিনিময়ে
এই দেশ স্বাধীন হয়েছে, যদি আপনাদের সামনে বড় বড়কে কথা বলার চেষ্টা করে, আপনারা তাদেরকে শুনিয়ে দিবেন যে আপনাদের সন্তান আপনাদের কতটা স্যাক্রিফাইস এখানে এসেছে। যারা প্রোপাগান্ডা করছে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, এই প্রোপাগান্ডা টিকবে না। আমরা জানি এগুলো কারা করছে, আমরা শুধু ধৈর্য ধরে আছি, কারণ আমরা সেই ফ্যাসিস্টদের মতো না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা এই জন্য আইন হাতে তুলে নেই না, কিন্তু আমাদের প্রতিরোধ সেটা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি, প্রয়োজনে আবারও দেখাবো। সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং বৈষম্য বিরোধী জুলাইয়ের কারণে যদি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়, তাদেরকে কোনো ধরনের কটূক্তি করা হয়, এর পরিণতি ভালো হবে না। শুধু এটুকুই বলে দিই, যারা এটা করছে সে যেই দলেরই হোক না কেন, যেই মিডিয়া হোক না কেন, আমরা সেটা নজরে রাখছি। ইনশাল্লাহ সময় সবকিছুর জবাব দিবে। ইনকিলাব জিন্দাবাদ।